লিমিনহোর বিরক্তি সীমা ছাড়িয়ে যাচ্ছে। গত 1 ঘন্টা ধরে করিডোরে ঘুরপাক খাচ্ছে আশা তার জঙ্কুকের গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফ যেই হোক না কেন তার সাথে একটু কথা বলা। প্রচুর বিরক্ত। জঙ্কুক আঠার মতো লেগে আছে মেয়েটির সাথে, সরছেই না। মেয়েটির এক হাত নিজের হাতের মুঠোতে রেখে ঘেঁষে দাঁড়িয়ে আছে। তা দেখে লিমিনহোর মুখটা বিকৃত হয়ে গেল। মুখে বলল ঠং। ঘামেতে ডান হাতটা চিপচিপে হয়ে গেছে, তাও জঙ্কুক ছাড়ছে না। জঙ্কুক তের ডান হাত চেপে ধরে চেয়ারে বসে ল্যাপটপে অফিসিয়ালি কাজ করছে। তের ক্লাস শেষ হওয়ার কারণে জঙ্কুকের সাথে মূর্তির মতো বসে থাকতে হচ্ছে। জঙ্কুকের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য তে বলে আমার খুব খিদে পেয়েছে। জঙ্কুক পাশ থেকে কেকের বক্স দিল। তে তা সরিয়ে দিয়ে বলল এসব খাবো না, ভাত খেতে ইচ্ছা করছে। 6 পদের ভর্তা দিয়ে আর সাথে ডাল। এখন ভর্তা ভাত কোথায় পাবো বাটারফ্লাই? কোনো রেস্টুরেন্টে চলুন। না, তাহলে বাড়ি চলুন। আর 5 মিনিট। আমি আর পারছি না। তে কাঁদো কাঁদো ফেস করে পেটটা চেপে ধরে বসলো। অজ্ঞাত জঙ্কুকের কাজ ফেলে উঠতে হলো। হাতে কয়েকটা ফাইল নিয়ে বলল তুমি ব্যাগ গোছাও সোনা, আমি যাব আর আসবো। জঙ্কুকের হাত ছেড়ে রুম থেকে বের হয়ে গেল। তে তাড়াতাড়ি করে পানিতে হাতটা ভেজালো। গরমে আর ঘামে হাতের অবস্থা বেহাল, তার উপর আবার এত টাইট করে ধরে রেখেছে জঙ্কুক। হ্যালো বাটারফ্লাই। অপরিচিত কারো কণ্ঠে জঙ্কুকের দেওয়া নিক নামের ডাক শুনে চমকে যায় তে। তাৎক্ষণিক পেছনে তাকিয়ে দেখে লিমিনহো পকেটে হাত ভরে তার পেছনে দাঁড়িয়ে আছে। এই প্রথমবার অন্য কোনো পুরুষের মুখে বাটারফ্লাই ডাক শুনে অদ্ভুত লাগছে, সাথে বিরক্ত। কি চাই? লিমিনহো তের মুখের দিকে তাকিয়ে বলে তার মানে আপনার নাম বাটারফ্লাই? তে কপাল কুঁচকে বলে আমার নাম তে। বাটারফ্লাই আমার হাজবেন্ডের দেওয়া নিকনেম। ও, তে থেকে বাটারফ্লাই বেশি স্যুট করে আপনাকে। বাই দা ওয়ে, আমাকে চিনেছেন ওই যে ওই দিন সিঁড়িতে ধাক্কা? কি বলবেন সেটা বলুন। লিমিনহো দীর্ঘশ্বাস ছেড়ে নিজের ঠোঁট কামড়ে বলে বলার তো আছে অনেক কিছুই, বাট আই ডোন্ট থিঙ্ক কথা বলার জন্য এটা উপযুক্ত প্লেস। তাহলে আপনার সাথে আমার কোনো কথা নেই, প্লিজ লিভ। হোয়াই সো রুড বাটারফ্লাই? ডোন্ট কল মি বাটারফ্লাই। লিমিনহো মজা পাচ্ছে, এক পা এগিয়ে গিয়ে বলে কেন বাটারফ্লাই? এই নাম ডাকা কি নিষেধ? আমার জন্য তো বাটারফ্লাই। প্রত্যেকটা লাইনে লিমিনহোর বলা বাটারফ্লাই শুনে তের মাথাটা গরম হয়ে গেল। সে প্রস্তুতি নিল কিছু বলার জন্য, কিন্তু তখনই থেমে গেল দরজার সামনে একটা ছায়া এগিয়ে আসতে দেখে। ও শিট, জঙ্কুক চলে এসেছে। এখন যদি এই লোকটার কাছাকাছি আমাকে দেখতে পায় তাহলে সত্যি সত্যি লেখাপড়া বন্ধ করে দেবে, আর না জানি কত শর্ত আরোপ করবে। অন্য ছেলের সাথে কথা বলতে দেখে যদি আমাকে ভুল বোঝে, না না, সম্পর্কে আমি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং চাই না। তে লিমিনহোকে 2 হাতে জোরে ধাক্কা মেরে 5 ফুট দূরত্বের চেয়ারে গিয়ে বসে পড়ে। আচমকা ধাক্কা লিমিনহো পড়ে যেতে নিচ্ছিল আর মুখ দিয়ে বলছিল আরে আরে বাটারফ্লাই। কথাটি বলে পড়ে যেতেই নিচ্ছিল। মেঝেতে মাথা আঘাত লাগবে তার আগে কেউ একজন তাকে বাঁচিয়ে ফেলে। দেখতে পেল জঙ্কুক রাশ ভারী মুখে তাকে 2 হাতে আগলে আছে। তবে সেই আগলানো 1 সেকেন্ডের জন্য ছিল। যখন জঙ্কুক শুনতে পেরেছে লিমিনহোর মুখে বাটারফ্লাই ডাক, সে তাৎক্ষণিক হাতটা সরিয়ে নেয় আর লিমিনহো ফ্লোরে পড়ে যায়। জঙ্কুকের ফেস এক্সপ্রেশন মুহূর্তের মধ্যে কঠিন হয়ে গেল। সে অ্যাংরি লোকে তাকিয়ে থাকে লিমিনহোর দিকে। তার রাগের আগুন জ্বলে ওঠে। তার উত্তাপ টের পেল তেতে আজ করলো। রাগ বাড়তে থাকলে জঙ্কুক ভয়ঙ্কর কোনো কাণ্ড ঘটিয়ে ফেলবে। তের খুব ভয় লাগছে। জঙ্কুককে দেখে মনে হচ্ছে এখনই কোনো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলবে। জঙ্কুকের অফিস রুমে লিমিনহোকে দেখে জঙ্কুক যদি ভাবে তের সাথে তার কোনো সম্পর্ক আছে কিংবা লিমিনহোর সাথে হেসে হেসে কথা বলছে, এসব ভাবনা জঙ্কুকের মাথায় আসলেই তো তে শেষ হয়ে যাবে। তে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে জঙ্কুকের কাছে এগিয়ে গিয়ে জঙ্কুকের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে বলে জঙ্কুক, দেখুন না এই লোকটা কি অসভ্য। পারমিশন ছাড়া আপনার কেবিনে ঢুকেছে, আবার আমাকে বাটারফ্লাই বলে ডাকছে। ছি, কি অসভ্য। এই ধরনের লোকের সাথে কথা বলতে আমার ঘৃণা লাগে। তে ইচ্ছা করে জঙ্কুকের সামনে লিমিনহোকে তিরস্কার করতে শুরু করে এটা ওটা বলে। জঙ্কুক ভাবে তের সাথে লিমিনহোর আসলে কোনো সম্পর্ক নাই, কোনো কথাও হয় নাই। লিমিনহো মাথাটা চেপে ধরে ফ্লোর থেকে উঠতে নিচ্ছিল। জঙ্কুক গিয়ে তার কলারটা চেপে ধরে উঠালো। জঙ্কুকের হঠাৎ কাণ্ডে তে চমকে গেল। দৌড়ে গিয়ে জঙ্কুকের কোমরটা পেছন দিক দিয়ে জড়িয়ে ধরলো। জঙ্কুক লিমিনহোর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল ওকে বাটারফ্লাই বলে ডাকার অধিকার শুধুমাত্র আমার। তোর মতো লো সোসাইটির কোনো রাইট নাই আমার জিনিসকে আমার দেওয়ার নামে ডাকার। কথাটি বলে লিমিনহোর গলাটা শক্ত করে চেপে ধরলো। আর একবার ওকে বাটারফ্লাই বলে ডাকলে তোর এই গলা আর শরীর দুটো আলাদা জায়গায় থাকবে, মনে রাখিস। কথাটি বলে জঙ্কুক লিমিনহোকে গলা ধাক্কা মেরে তার কেবিন থেকে বের করে দিল। জঙ্কুকের রাগ বেশি দূর বাড়ার আগেতে গিয়ে জঙ্কুককে আবারও জড়িয়ে ধরে। প্লিজ জঙ্কুক, শান্ত হন। এই সমস্ত মানুষের মুখ লাগতে হয় না, চলুন বাড়ি চলুন। কথাটি বলেই তে জঙ্কুককে ওখান থেকে টানতে টানতে নিয়ে যেতে লাগে। তের স্পর্শ পাওয়া মাত্রই জঙ্কুকের রাগটা কন্ট্রোলে চলে আসে।
লিমিনহো করিডোরের ফ্লোর থেকে উঠে ওদের চলে যাওয়া দেখছিল। তবে জঙ্কুকদের হাত ধরে হেঁটে যাচ্ছিল আর পেছনে তাকিয়ে লিমিনহোকে ইশারায় হুমকি দিচ্ছিল যতক্ষণ পর্যন্ত তারা গাড়িতে না উঠে ততক্ষণ পর্যন্ত। লিমিনহো ঘাড় মটকায় রেলিং এ হাত রাখে। এই প্রথমবার জঙ্কুকের অগ্নিমূর্তির সাথে পরিচিত হলো সে। তবে অপমানটা দ্বিগুণ ছিল, কারণ এবার জঙ্কুকের সাথে তার ওয়াইফও তাকে অপমান করেছে, তাকে খারাপ ভাবে প্রেজেন্ট করেছে। এটা লিমিনহোর কাছে অসহ্যনীয় আর লজ্জাজনক ব্যাপার। লিমিনহোর চোয়ালটা শক্ত হয়ে গেল। এর শেষ দেখে ছাড়বে সে, ছাড়বে না, কাউকে ছাড়বে না, না জঙ্কুককে না তার ওয়াইফকে। লিমিনহো ভাবলো জঙ্কুকের নিজস্ব জিনিস বলতে কিছু একটা আছে তাহলে, যেটা হাত বাড়ালে জঙ্কুক রেগে যায়। বোধহয় এই জিনিসটা ব্যবহার করে লিমিনহো জঙ্কুককে শাস্তি দিতে পারবে, তার রিভেঞ্জ নেওয়া পূর্ণ হবে। কথাটি ভেবে লিমিনহো একটা বাঁকা হাসি দিল। সন্ধ্যায় বাসায় আসার পর জঙ্কুকের মুডটা খুব ভালো। অবশ্য সেটার কারণ হচ্ছে তে। বাড়ি ফেরার সময় রাস্তায় পুরোটা সময় তে জঙ্কুকের হাত নিজে থেকে ধরে বসেছিল আর লিমিনহোকে এটা ওটা বলে গালাগালি দিচ্ছিল, যেটা দেখে জঙ্কুক আশ্বস্ত হয়েছে লিমিনহোর প্রতি তের কোনো ইন্টারেস্ট নাই। রাতে জঙ্কুক রান্নাঘরে কিছু একটা করছে, গায়ে অ্যাপ্রন জড়িয়ে ছুরি দিয়ে কাটাকাটি করছে। তে রান্নাঘরে আসে, সাবধানতা অবলম্বন করে কথা বলে জঙ্কুকের সাথে। মোবাইলটা দেওয়া যাবে? কেন? বাবার সাথে কথা বলবো। জঙ্কুক ঝট করে তাকায় তের দিকে, তা দেখে তে দ্রুত হাত নাড়িয়ে বলে, আপনি না বলেছেন নির্দিষ্ট টাইমে দিবেন? জঙ্কুক বিনা বাক্যে মোবাইলটা দিয়ে দেয় তেকে। তে খুশি হয়, বারান্দায় চলে যায়। নাম্বার ডায়াল করতেই কারো গরম নিঃশ্বাস তার ঘাড়ে পড়ে। সঙ্গে সঙ্গে তের দু পাশে দু হাতের দেখা মিলল। এক হাতে মসৃণ বড় ছুরি। মাথা ঘুরিয়ে দেখে জঙ্কুক তার কাছে। জঙ্কুক হঠাৎ করে আসাতে তে ভয় পেয়ে যায়, বুকে থুথু দেয়, বলে, কিছু বলবেন? এরই মধ্যে তের বাবা ফোনটা ধরে ফেলেছে। জঙ্কুক ইশারা করে লাউড স্পিকার অন করতে। তে হেজিটেট ফিল করে, তারপরও বাধ্য হয়ে লাউড স্পিকার দিয়ে কথা বলে। বাবার সাথে কথা বলার পুরোটা সময় জঙ্কুক তার কাছেই ছিল, একটুও নড়ে নাই। তে যদিও খুব ইতস্ততা বোধ হচ্ছিল, তারপরও ওভাবেই বাবার সাথে কথা বলে, কিন্তু জঙ্কুককে কিচ্ছু বলে না। কথা বলা শেষ হতেই মোবাইলটা জঙ্কুক নিয়ে নেয়। এখন থেকে যখনই কথা বলবে লাউড স্পিকার দিয়ে বলবে, বাটারফ্লাই। বুঝতে পেরেছ? তে ভয়ে বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে, তবে মুখে কিচ্ছু বলতে পারলো না জঙ্কুকের হাতে ছুরি দেখে। কিন্তু তের কাছে ব্যাপারটা প্রচুর পরিমাণে বাড়াবাড়ি মনে হলো। তারপর রাতের বেলা পড়া শেষ করে তে ডাইনিং এ গেল ডিনার করার জন্য। টেবিলে রাখা খাবার দেখে সে বিস্মিত হয়ে গেল। জঙ্কুক 6 পদের ভর্তা আর ডাল করেছে। তখন তো সে মিথ্যামিথ্যি বলেছিল, কিন্তু জঙ্কুক মনে রেখেছে। জঙ্কুক থেকে দেখা মাত্রই হাসি মুখে কিচেন থেকে বের হয়ে আসলো। তের হাত ধরে টেনে নিয়ে চেয়ারে বসিয়ে প্লেটে ভাত তুলে দিতে দিতে বলল, সোনা কোনটা দিয়ে খাবে বলো? মাছ ভর্তা, মরিচ ভর্তা নাকি চিংড়ি? তার মানে জঙ্কুক সন্ধ্যা থেকে রান্নাঘরে তার জন্য তার কথা মতো খাবার তৈরি করতে ব্যস্ত ছিল। শুধু তে একবার মুখ ফুটে বলেছিল তার কি খেতে ইচ্ছা করে। তে চোখ বন্ধ করলো। এই ছোট্ট ছোট্ট কেয়ারিং গুলোর কারণেই তো সে জঙ্কুকের প্রেমে পড়েছে। জঙ্কুকের প্রতিদিনের অদ্ভুত আচরণগুলোর মাঝে এই যত্নগুলোই তেকে বেঁধে রেখেছে। যতবার জঙ্কুকদের ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো খেয়াল রাখে, তে ততবারই মনে হয় এটাই আসল জঙ্কুক। অন্য যে কঠিন আর অ্যাগ্রেসিভ রূপটা আছে সেটা ভ্রম। আর এই কেয়ারগুলোর কারণেই তে প্রত্যেকটা বার ভুলে যায় জঙ্কুকের করা কাজগুলো। ফলে ভালোবাসা জন্মায় প্রতিবার। মেয়েদের মন এত কোমল কেন? সারাদিনের ঘটে যাওয়া সমস্ত ঘটনা ভুলে গিয়ে নিজের হাতে জঙ্কুকের মুখে ভাত তুলে দেয় তে। জঙ্কুক প্রচুর পরিমাণে খুশি, তার বাটারফ্লাই তাকে খাইয়ে দিচ্ছে। দুজনই হাসে, দুজনই এক প্লেটেই খাবার খায়। জঙ্কুক বাথরুমের দরজা জোরে জোরে ধাক্কাচ্ছে, যেন এখনই দরজা ভেঙে ফেলবে। এপাশ থেকে হুমকি দিচ্ছে থেকে বের হয়ে আসার জন্য। তে ঝর্ণার নিচে গত আধা ঘন্টা ধরে বসে আছে। ফুপিয়ে কান্না করার কারণে শরীরটা কেঁপে উঠছে। জঙ্কুক বদলাচ্ছে না, সে বদলায়নি। তে আসলেই পাগল, যে কিনা বারবার জঙ্কুকের মুখোশ পরা রূপের আড়ালে জঙ্কুকের আসল রূপটা ভুলে গিয়ে তাকে মেনে নেয়, তাকে ভালোবাসে। কাল রাতে জঙ্কুকের ভয়ঙ্কর রূপের কথা মনে পড়ে তার, অথচ রাত পেরোতে সকালবেলা জঙ্কুকের আরেক রূপ, আবার রাতে আরেক রূপ। গিরগিটিও এত রূপ পাল্টায় না। জঙ্কুক যতটা রূপ পাল্টায় তে পাগল হয়ে যাচ্ছে, সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছে। জঙ্কুকের পূর্ণাঙ্গ পাগলামি সহ্য করছে আজ 1 সপ্তাহ ধরে। এই 1 সপ্তাহ থেকে একটুও শান্তি পেতে দেয় নাই জঙ্কুক। জঙ্কুক শ্বাস নেওয়া হারাম করে দিয়েছে তার। 1 মিনিট ভালো থাকলে 10 মিনিট হিংস্র থাকে জঙ্কুক। তে সহ্য করতে পারছে না। কত শত নিয়ম জারি করা তার উপর। কি কারণে? কারণ জঙ্কুককে লুকিয়ে তে ভার্সিটিতে গিয়েছিল। জঙ্কুক জানতো না এই ব্যাপারে, জেনেছে ইনস্টাতে এক ফ্রেন্ডের স্টোরি দেখে। এটা কি খুব পাপ করে ফেলেছে? সে কি খুব বড় অপরাধ করে ফেলেছে? তে ভেবে পায় না কিছুই। জঙ্কুক এখন আর একাডেমিতেও যায় না। তার ক্লাস সপ্তাহে একটা, যার ফলস্বরূপ তে প্রত্যেকটা দিন ক্লাস থাকা সত্ত্বেও জঙ্কুকের সাথে
সাথে সপ্তাহে একদিন ক্লাস করতে হয়। জঙ্কুক এখন সপ্তাহে 6টা দিনই বাসায় থাকে, আর যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ তের শ্বাস নেওয়া হারাম হয়ে যায়। জঙ্কুকের জন্য হৃদয়ের মাঝে থাকা ভালোবাসাগুলো চাপা পড়ে গেছে জঙ্কুকের অবাধ্য অধিপত্যের কারণে। 100টা কাজের মধ্যে 99টা কাজ জঙ্কুকের অনুমতি নিয়ে করতে হয় তাকে, তাও জঙ্কুকের পছন্দ মতো। এই তো সেদিন তে বই পড়ছিল, টান টান উত্তেজনাপূর্ণ থ্রিলার বই, প্রত্যেকটা লাইনে টুইস্ট। তে খুব মনোযোগ দিয়ে বই পড়ছিল। জঙ্কুক তার কাছেই ছিল, ইভেন তার কোলে মাথা দিয়ে শুয়েছিল, আর কি যেন একটা বলছিল। তে পড়ার মনোযোগ থাকার কারণে ধ্যান দেয়নি। সেই জের ধরে জঙ্কুক হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে ওঠে। তার থেকেও বইকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তের হাত থেকে বইটা নিয়ে 2 খণ্ড করে ছুঁড়ে ফেলে। তে জঙ্কুকের ক্রোধান্বিত রূপের বিপরীতে তর্কে জড়িয়ে যায়। এক কথা দুই কথা বলতে বলতে ঝগড়া বেঁধে যায়। ঝগড়াটা মূলত একতরফাই ছিল। জঙ্কুক শুধু তাকিয়ে ছিল তের মুখের দিকে, মুখে কিচ্ছু বলেনি। তের মেজাজ তখন আরো খারাপ হয়ে যায়। ইচ্ছা মতো জঙ্কুককে কথা শোনায়, জঙ্কুকের ব্যবহার নিয়েও কথা তুলেছে। শুধু তাই না, তে জঙ্কুককে এটাও বলেছে বাবা মা না থাকায় সন্তান খারাপ হওয়ার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে জঙ্কুক। আরো অনেক হার্ট করার মতো কথা বলেছে। সব থেকে বড় কথাটি ছিল জঙ্কুকের অসুস্থ ভালোবাসার দিকে আঙুল তোলা, যা তের জন্য কাল রাত্রি বই এনেছে সেই রাত। অকল্পনীয় একটা কাজ করেছে সেই রাতে জঙ্কুক। থেকে কোলে করে বাড়ির ব্যাক সাইডে এনে চেয়ারে বসিয়ে দিয়েছে। তারপর তের পছন্দের বইগুলো সারিবদ্ধ করে রাখলো, যেগুলো তের সব থেকে পছন্দের বই ছিল। জঙ্কুক তের সামনে বসে পড়ে, একটা বই হাতে নিয়ে একটা একটা করে পেজ ছিঁড়তে শুরু করে। তে বাধা দিতে যায়। জঙ্কুক তেকে ধরে এনে আবারও চেয়ারে বসিয়ে দেয়, হাত পিছনে নিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকে দেয়, যা তের চিন্তার বাইরে ছিল। তারপর প্রত্যেকটা বইয়ের পেজ ছিঁড়ে সবগুলোতে আগুন জ্বালিয়ে দেয়, যা দেখে তের মনে হচ্ছিল তার বুকের মধ্যে কেউ কোড়াল দিয়ে আঘাত করলো। এতটা যন্ত্রণা অনুভব করছিল তার বুকে। তার প্রিয় বইগুলোর পেজ ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যায় তার চোখের সামনে। তে হাউমাউ করে কাঁদে। বহু বছর ধরে এই বইগুলোকে বাচ্চাদের মতো আগলে রেখেছিল সে। আগুনের দুপাশে দুজন মানব বসে আছে, একজনের চোখে পানি আর একজনের চোখে ক্রোধ। সে ঘটনা মনে পড়লেই তে কেঁপে ওঠে। তের ভাবনার মাঝখানে জঙ্কুক আবারও বাথরুমের দরজায় জোরে ধাক্কা দেয়, বলে বাটারফ্লাই, যদি 3 সেকেন্ডের মাথায় দরজা না খোলো, সিরিয়াসলি আই গনা ব্রেক দিস ডোর। জঙ্কুক কঠিন সুরে হুমকিটা দিল। 1, তে মাথা হাঁটুতে গুজেই বসেছিল। 2, তে ক্লান্ত অথচ ভয়ার্থক দৃষ্টিতে তাকায় দরজার দিকে। পায়ে শক্তি পাচ্ছে না, তারপরও খুব কষ্টে দেয়াল ধরে উঠে দাঁড়ায়। 3, জঙ্কুক দরজা ভাঙার প্রস্তুতি নিচ্ছিল। সে যেই না দরজায় আঘাত করবে অমনি দরজা খুলে তে বের হয়ে আসে। তে যে আসতে বাধ্য, দরজা বন্ধ করলেই তো জঙ্কুকের কাছ থেকে বাঁচতে পারবে না সে। না, পারবে না, কখনোই পারবে না সে এটা। এর থেকে ভালো হয় দরজাটি খুলে শিকারীর হাতে নিজেকে তুলে দেওয়া। এতে যদি তার উপরে ঝড়টা কমে যায়। জঙ্কুকের হার্ট যেন এতক্ষণে তার গলায় এসে পড়েছিল। তার বাটারফ্লাইকে আধা ঘন্টা ধরে সে দেখতে পায়নি, কোনো সাড়া পাচ্ছিল না সে। খবরে তো কত কিছু দেখেছে, শ্যাম্পু হারপিক খেয়ে নাকি মানুষ বাথরুমে উল্টাপাল্টা, না আর ভাবতে পারছে না সে। তখন জঙ্কুকের কি হবে, সে কিভাবে বাঁচবে এই দুনিয়াতে? বাটারফ্লাই ছাড়া সে নিঃস্ব। তেকে দেখা মাত্রই জঙ্কুক শক্ত করে জড়িয়ে ধরে। তের শরীর ভেজার ফলে জঙ্কুকের শরীরটাও ভিজে যাচ্ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। তার খেয়াল শুধু বাটারফ্লাই আর বাটারফ্লাইয়ের নিঃশ্বাস। এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে জঙ্কুক, তের মনে হচ্ছে তার হাড্ডিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তের। জঙ্কুক তেকে ছাড়লে তে শ্বাস নেওয়ার জন্য দম টানে। তার আগে জঙ্কুক তের সারা মুখের চুমুতে ভরিয়ে দিতে লাগে। একটা চুমু না, 2টা চুমু না, 3টা চুমু না, অসংখ্য চুমু। 1 মিনিট না, 2 মিনিট না, 5 মিনিট গেল, গুনে গুনে 8 মিনিট গেল, জঙ্কুক থামছে না। তে নিজেকে ছাড়ানোর জন্য হাত নাড়াতেই জঙ্কুক তার হাতটা চেপে ধরে। পা নাড়াতেই জঙ্কুক তার পা দিয়ে তের পা দুটো আলতো করে চেপে ধরে। মাথা নাড়াতেই জঙ্কুক হাত দিয়ে তের ঘাড়টা চেপে ধরে। তারপর তের ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা মিশিয়ে দিল। তে পারলো না নিজেকে ছাড়াতে জঙ্কুকের কাছ থেকে। পরিশ্রান্ত তে জঙ্কুকের পাগলামি সইতে না পেরে জঙ্কুকের বুকে ঢলে পড়ল। থামলো জঙ্কুক। ভারী শ্বাস নিতে নিতে তের ঘাড়ের চুমু খেতে খেতে তেকে কোলে তুলে নিল। তেকে খাটে শুয়ে দিয়ে ভেজা কাপড় খুলে দিল, নিজেও কাপড় ছাড়লো। তের স্নিগ্ধ দেহে চাঁদের কোমল আলো এত মোহময় লাগছিল, জঙ্কুকের ইচ্ছা করছিল এখনই তেতে ডুব দিতে। কিন্তু জঙ্কুকের সেই ইচ্ছা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল একটা কারণে। কারণটা হচ্ছে চাঁদ। জানালা ভেদ করে চাঁদের নরম আলো তের বক্ষ ভাঁজের মাঝখানে এসে খেলা করছে। তা দেখে জঙ্কুকের আবেশিত চোখে ভর করে হিংসা। তার বাটারফ্লাইয়ের লোকায়িত সৌন্দর্য ঢাকা অঙ্গগুলোতে অধিকার শুধুমাত্র তার। চাঁদ কেন থাকবে? এত কেন সাহস চাঁদের?
চাঁদের সাহস কত তার বাটারফ্লাইয়ের দিকে নজর দেওয়া। জঙ্কুক চোখে হিংসার আগুন জ্বালিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চাঁদের দিকে তাকায়। তার ক্ষমতা থাকলে এখনই চাঁদকে ধ্বংস করে দিয়ে আসতো তার বাটারফ্লাইকে আবেদনের দৃষ্টিতে দেখার কারণে। জঙ্কুক গিয়ে পর্দাগুলো ভালোভাবে টেনে দিল যাতে এক টুকরো চাঁদের আলো থেকে ছুতে না পারে। তারপর এগিয়ে আসে বাটারফ্লাইয়ের কাছে। তারপরে ঘোর লাগা কণ্ঠে বলতে থাকে, আমার বাটারফ্লাই, আমার বাটারফ্লাই, আমার তে বাটারফ্লাই শুধু আমার, শুধু আমার। তারপর তার হাত নিয়ে রাখে নিজের বুকে। তুমি শুধু আমার, তাই না? বলো না কি হলো সোনা, বলে দাও না যে তুমি শুধু আমার, তুমি শুধু এই জঙ্কুকের। অচেতন হয়ে পড়ে থাকা তের কানে জঙ্কুকের বাক্যগুলো পৌঁছালো না। জঙ্কুক থেকে নিজের বিশাল আকৃতির দেহের মাঝে লুকিয়ে ফেললো। তের চুলে মুখ ডুবিয়ে রাখলো প্রায় অনেকক্ষণ। তের ঘ্রাণ নিল, শেষে থেকে বুকের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে শুয়ে থাকলো। তার চোখ দুটো নিবদ্ধ করে রাখলো তের কোমল মুখশ্রীর দিকে। মাঝরাতে তের ঘুম ভেঙে যায় অক্সিজেনের অভাবে। চোখ খুলে দেখতে পায় জঙ্কুকের বুকের মধ্যে আবদ্ধ সে। শ্বাস নেওয়ার উদ্দেশ্যে নড়ে ওঠে সে। তাতে জঙ্কুকের একটু ঘুম ভেঙে যায়। বাটারফ্লাই, নড়ছো কেন সোনা? জঙ্কুকের ঘুম জড়ানো কণ্ঠে এতটা আবেদন মিশেছিল তের তো এখনই জঙ্কুকের কণ্ঠের প্রেমে পড়তে চাচ্ছিল। কিন্তু তে নিজেকে সামলে নেয়। তার পাশে যে শুয়ে আছে সে একজন মনস্টার ছাড়া আর কিছু না। তার হৃদয় বলতে কিছু নাই, অমানুষ একটা। জঙ্কুক পড়ে যেতে নেয়। পুরোপুরি ঘুমটা ছুটে যায় তার। অস্থির চিত্তে ডেকে ওঠে, তে বেবি, তোমার কি হয়েছে? ব্যথা পেয়েছো কোথাও? দুঃস্বপ্ন দেখেছো? জঙ্কুক নিজে বিছানা থেকে পড়ে যাচ্ছিল কিন্তু তার সেটা খেয়াল নাই। সে গিয়েছে তের খোঁজ নিতে। তে শরীরের চাদর জড়িয়ে উঠে বসে। তে নিজেকে এমন বিবস্ত্র অবস্থায় দেখে তাকায় জঙ্কুকের দিকে। জঙ্কুক বুঝতে পেরে যায় তের মনের কথা। সে বলে, ডোন্ট ওয়ারি বেবি, জাস্ট ভেজা কাপড় খুলেছি, নাথিং এলস। তে চাদর জড়িয়ে উঠতে নিলে জঙ্কুক তার হাতটা চেপে ধরে। চাদর জড়িয়েছ কেন? তে হতভম্ব হয়ে তাকায় জঙ্কুকের দিকে। সরি। জঙ্কুক খাটে বসে তের কোমরটা জড়িয়ে ধরে। চাদরটা সরাতে সরাতে বলে, আই অ্যাম ইউর হাজবেন্ড বাটারফ্লাই। আমরা ইন্টিমেট হয়েছি অনেকবার, তাই আমার সামনে নিজেকে হাইড করার কোনো কারণ দেখি না আমি। তুমি আমার সামনে এর আগেও বস্ত্রহীন ছিলে যেদিন আমি তোমাকে আর্ট করেছিলাম, মনে নাই? তে জঙ্কুকের কথা এক কান দিয়ে ঠুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিল। জঙ্কুকের হাত থেকে চাদরটা এক ঝটকায় সরিয়ে আবারও নিজের কাপড় খুঁজতে ব্যস্ত হয়ে গেল। ইউ আর অ্যাভয়েড মি বাটারফ্লাই, কনসিকুয়েন্স ভালো হবে না বলছি। জঙ্কুক ওয়ার্নিং দিল তেকে। তে তারপরও শুনল না। যাই হোক, বিবস্ত্র অবস্থাতে থাকাটা তার জন্য লজ্জাজনক। সেই দিন তো আবেগের বশে জঙ্কুকের সামনে ওই অবস্থাতে ছিল। আজ সে আবেগ জঙ্কুক নিজেই ধামাচাপা দিয়ে দিয়েছে। তেকে কথা অমান্য করতে দেখে জঙ্কুক উঠে গিয়ে তের গায়ের চাদর ধরে টান মারে। খুলে যায় তের শরীরের চাদর। তেকে কোনো প্রতিবাদ করার সুযোগ না দিয়ে তেকে বিছানায় শুইয়ে দেয়। হেডবোর্ডের সাথে তের এক হাত বেঁধে দেয় ওড়না দিয়ে। আরেকটা হাত নিজের হাতের মুঠোতে চেপে ধরে তের কাছে এসে বলে, আমাকে ইগনোর করার দুঃসাহস করবে না সোনা। আজকে লাইট পানিশমেন্ট দিচ্ছি, পরের বার হার্ড স্টেপে যাব। কথাটি বলে তের পেটে মাথা রেখে চোখ বন্ধ করে নেয় জঙ্কুক। তে হাত নাড়িয়ে বাঁধন খোলার চেষ্টা করে কিন্তু বাঁধন এত শক্ত যে খুলতে পারছিল না। তেকে এভাবে হাত টানাটানি করতে দেখে আচমকাই জঙ্কুকের পেটের মধ্যে জোরে কামড়ে ধরে। হালকা আর্তনাদ করলো, যে কামড়ে তের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে আরম্ভ করলো। তে ঠিক মতো কাঁদতেও পারল না। তার আগেই জঙ্কুক তের মুক্ত হাত নিজের চুলে রেখে আদেশ করলো, লাভ, হাত বুলিয়ে দাও তো। ছোটবেলায় তোমার মা যেভাবে তোমাকে ছড়া শোনাতো ঠিক সেভাবে টুইঙ্কেল টুইঙ্কেল ছড়াটি শুনিয়ে আমাকে ঘুম পাড়াও তো। তে শুনে না জঙ্কুকের কথা। সে হাতটা শক্ত করে রাখে, যেটা দেখে জঙ্কুক তের হাত নিয়ে নিজের চুলের উপরে রাখে। তারপর নিজেই তের হাত ধরে নিজের মাথার চুলে বোলাতে লাগে। তারপর তার জ্বলন্ত দৃষ্টি তের ভেজা চোখে নিবদ্ধ রেখে হাসলো। নিজেই ছড়া বলতে আরম্ভ করলো। এই গভীর রাতে জঙ্কুকের কণ্ঠ এত ভয়ঙ্কর লাগলো যে তের শির দ্বারা বেয়ে আতঙ্কের শীতল স্রোত বয়ে গেল। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। I am addicted to you, সোনা। Don't you know you are only mine? তুমি বাধ্য আমার কথা মানতে, আর যদি না মানো তাহলে আমি তোমাকে মানতে বাধ্য করব বাটারফ্লাই। তোমার কাছে এটা ছাড়া আর কোনো অপশন নাই বাটারফ্লাই। ইউ নো না সোনা, হাউ মাচ আই লাভ ইউ।
আই উইল নেভার লিভ ইউ। কথাটি বলতে বলতে জঙ্কুকের উপরে শুয়ে পড়ে, মুখটা বক্ষবাজের মাঝখানে রেখে অসংখ্য চুমু খেতে লাগে পাগলের মতো। তে কোনো প্রতিবাদ করলো না, পাথরের মতো চুপচাপ চোখের পানি বিসর্জন দিতে শুরু করলো। কিছু মুহূর্তের মধ্যেই জঙ্কুকের বিশাল আকৃতির শরীরের নিচে সে একেবারে চাপা পড়ে গেল।